বেশ কিছুদিন পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকার পর নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে ফের বাড়ছে উত্তাপ। নির্বাচনকে ঘিরে সরকার, ইসি এবং বিএনপি পড়েছে অদৃশ্য চাপের মুখে। কেউ রাজপথের আন্দোলনের চাপে, কেউ আন্তর্জাতিক মহলের নজরদারিতে, আবার কেউ নিরপেক্ষতা প্রমাণের দায়বদ্ধতায়। অনেকের মতে এই ত্রিমুখী চাপের মূল উদ্দেশ্য কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং পরিবেশকে অস্থিতিশীল করে তোলার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করা। একের পর এক সহিংস ঘটনা, গুপ্ত হত্যা ও বিস্ফোরণ নতুন করে শঙ্কা তৈরি করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ভোটের তফসিল ঘোষণার পর এমন ঘটনাগুলোকে অনেকেই দেখছেন নির্বাচন বানচালের অপচেষ্টা হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিকল্পিতভাবেই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। গত 2 দিনে দেশের বিভিন্ন জায়গায় ঘটেছে একাধিক সহিংস ঘটনা। রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, গাজীপুরে এনসিপির এক নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই, শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত হন এক যুবক। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যা দেশজুড়ে তৈরি করেছিল চাঞ্চল্য। এরই মধ্যে মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিরোধ আরও স্পষ্ট হচ্ছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি অভিযোগ তুলছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়েছে। তাদের অভিযোগের তীর সরাসরি সরকার, নির্বাচন কমিশন ও বিএনপির দিকে। অন্যদিকে বিএনপির বক্তব্য এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রের অংশ। দলটির দাবি, কোনো তথ্য প্রমাণ ছাড়াই অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী বলছেন, নির্বাচন বানচালের চেষ্টা একটি গোষ্ঠী করছেই। তারাই এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এখানে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু ক্ষুদ্র দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচন সুষ্ঠু করতে হলে দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি। না হলে সহিংসতা, অভিযোগ আর অবিশ্বাসের এই রাজনীতি ভোটের মাঠকে আরও অস্থির করে তুলতে পারে। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রশ্ন এখন একটাই, এই উত্তাপ কি কেবল রাজনৈতিক চাপের কৌশল, নাকি সত্যিই কোনো নতুন পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত? নুসরাত তালবিয়া, সময়ের আলো।